আলু কুচি দিয়ে মলায়া মাছের চচ্চড়ি করব। বেশি ঝোলও রাখবো না, আর বার শুকনো করব না। সাথে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচামরিচ নিলাম, আদা রসুনের পেস্ট নিলাম। এখন আমি চুলাতে একটা সাদা কড়াই বসাই দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলে। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই একটু দেখেন, আজকে মলাই মাছের চচ্চড়ি করবো। আমি মলাই মাছ কীভাবে চচ্চড়ি করি একটু আমার সাথে থেকে দেখতে থাকেন। আমার কলিজার আপুরা, আমার বেসালার ভাইয়েরা বোনেরা, বেসালার ভাইয়েরা আর আমার কলিজার আপুরা বোনেরা একটু দেখতে থাকে আমি কিভাবে করে যে আমি মলায়া মাছের চচ্চড়ি করব। আর মলায়া মাছে বেশি কতটি মশলা লাগে না, অল্প কিছু মশলা হইলে মলায়া মাছের চচ্চড়িটা সবচেয়ে সুন্দর হয়ে যায়, আর খেতেও অনেক টেস্ট হয়, দ্বিগুণ টেস্ট হয়। আর এই তো আমি পেঁয়াজটি এখন ভেজে নিচ্ছি অনর্থবরণ নেড়ে চেড়ে পেস্টটি ভেজে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখনো বাজা হয় নাই, হয়ে যাবে। আর এই যে একটু চেঁচার শব্দ শোনা যায়, বৃষ্টি হইতেছে, বৃষ্টির একটু মানে ছিটাটা মনে হইতেছে জানালাটা দিয়ে এপাশে আসতেছে, তাই একটু শব্দ হইতেছে, মনে হইতেছে তেলের ভিতরে পানি আছে, এরকম শব্দ হইতেছে। এই যে দেখেন অনেক বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে। আর এই তো আমি এখন রেসিপিটা করে নিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এই যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনগুলা একটু ভেজে নিয়ে তারপরে আমি কাঁচা মরিচটা দিয়ে দেবো। কাঁচা মরিচ আগে আদা রসুনগুলো একটু ভেজে নিয়ে আসবে। আর আমি এখন একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আর এখন এই যে দেখেন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে আমরা এখন অনেক বড় মেরে এখন আমি কিছু কালারের জন্য গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। গুঁড়ামরিচটা দিলে কালারটা সুন্দর আসবে, তার জন্য আমি গুঁড়ামরিচটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মাছ একটু ঝাল ঝাল খেতে হয়, গুঁড়া মাছ যদি একটু ঝাল ঝাল না খায় তাহলে মজা লাগে না। তো মরিচটা ভালো করে আমি অনর্থ করে নেড়ে ফেলে কালারটা ফিরে আনি। এভাবে করে রান্না করলে অনেক টেস্ট বাড়ে। আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু হলুদের গুঁড়া দেবো তার জন্য একটু পানি দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার আগে একটু পানি দিয়ে নিতে হয়, তাহলে পুড়ে যায় না। এই তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর আরেকটু হলুদের গুঁড়া দিলে অনেক সুন্দর কালার আসবে। এখন আমি অনর্থবরণ নেড়ে চেড়ে মশলার উপরে তেল উঠাবো। মশলার উপরে যদি তেলটা উঠে তাহলে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো অনেক সুন্দর তেলটা বেশি উঠছে। এখন আমি আলু কুচিটা দেবো না গুঁড়া মাছটা দেবো বলেন তো? আগে আমি মাছটা দেবো, মাছ আর আলু পাশাপাশি দিয়ে দেবো। এই যে আমি এখন মলায়া মাছটা দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপরে একটা নাড়া দিতে হবে। কারণ হচ্ছে দেখছেন বেশি হলুদ দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে। গুঁড়া মাছে যদি হলুদ মরিচটা যদি মোটামুটি সুন্দর মতো হয়ে যায় তাহলে কিন্তু কালারটা অনেকটা সুন্দর আসবে। আর এখন আমি এই আলু কুচিটা দিয়ে দিই। আলু আর মলাই মাছে এক সমানে সিদ্ধ হয়ে যাবে। মলাই মাছ রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, বেশি মশলাও লাগে না, সব কিছু কম কম প্রয়োজন হয়। এই যে দেখেন মাশাআল্লাহ হলুদ সব কিছু ঠিক মতো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে, আজকে আমি হাতে মেখে পারতাম মলাই মাছটা রান্না করতে, তাই মলাই মাছটা হাতে মেখে রান্না করলাম না। তাই আমি কি করলাম যে কষায় রান্না করলাম, মশলা কষায়। এই তো এখন ঢাকনাটা দিয়ে রাখলাম। এই তো এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার কিরকম হয়েছে মলাই মাছের চচ্চড়িটা। আর হয়তো একটু আশপাশের শব্দ আসতে পারে, বন্ধুরা মানায় নেবেন, যে মনে কিছু নেবেন না, ঠিক আছে আমার বন্ধুরা, মনে কিছু নেবেন না। তা কালারটা কেমন আসছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে বলে দিবেন। কেউ ভুলে যাবেন না কমেন্ট করতে, কেউ ভুলে যাবেন না, আর লাইক দিতেও কেউ ভুলে যাবেন না। আমার বন্ধুরা আমার বড় চ্যানেল দেখে কেউ লাইক দিতে চায় না আর কমেন্ট করতে চায় না। তা আপনাদের লাইকে আমার তো বন্ধুরাই আমার এত দূরে এগিয়ে নিচ্ছেন, এখন যদি একটু সামনে আগায় না নেন তাহলে কেমন হবে বলেন তো। তাই একটু ঝোল কিন্তু বলতে পানি লাগবে, কারণ হচ্ছে পানি না দিলে আলুটা সিদ্ধ হবে না, মাছটা জোর যাবে না, ঠিক আছে। তার জন্য একটু পানি এড করলাম, ঠিক আছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখবো। এই যে এখন আমি ঢাকনাটা তুলে দেখবো যে আমার গুঁড়া মাছ রান্না কীরকম হয়েছে। এই তো এখন হালকা একটু ঝোল আছে, আর একটু ঝোল টানাবো। আলু টালুটি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন আলুটি সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আরেকটা জিনিস স্কিপ করেছিলাম, যে ধনিয়ার গুঁড়া, যেহেতু এখন কাঁচা ধনিয়া খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও গুঁড়া ভালো লাগে না, তাই জন্য আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করি। তাই স্কিপ হয়ে গেছিলো ধনিয়ার গুঁড়াটা, কারণ হচ্ছে আমার দিতে মনে ছিল না মশলা কষানোর ভিতরে, তাই এখন আমি এই যে এইভাবে দিলাম। আর ধনিয়ার গুঁড়াটা মশলা কষানোর ভিতরে দিলেই সবচেয়ে বেটার ভালো হয়, যে গ্রানটা সেই আসে আর গন্ধ হয় না। আর আমি কী করলাম আজকে যে এখন দিলাম। আর মলাই মাছগুলো দেখেন কত তরতাজা, একটা মাছও ভাঙে নাই, ঠিক আছে, একটা মাছও ভাঙে নাই, একদম খুব তরতাজা মলাই মাছগুলো। আর এখন আমি একটু লবণটা টেস্ট করে নেব বন্ধুরা। আর রাঁধুনি তো লবণ টেস্ট করতেই হবে, না করলে তো যারা খাবে তারা বলবে যে লবণ হয় না। এটা কি হয় বলেন। এই তো লবণটা আমি একটু টেস্ট করব। ইনশাআল্লাহ একদম পারফেক্ট, সব কিছু পারফেক্ট। ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া কিছুক্ষণ সময় রাখবো, যে দেখবো যে ঝোলটা একটু টানাইতে হবে, একটু মাখা মাখা রাখতে হবে। এত ঝোল হলে গুঁড়া মাছে মজা হবে না, তাই আর কি। আর একটু বেশি মাছ তো একটু হালকা ঝোল রাখতে হবে। দ্বিতীয়বারে তো আবার জালটা দিতে হবে, তাহলে কি পানি এড করে জাল দিব, তার জন্য। আর একবেলা খাওয়া যাবে না, যেহেতু আমরা মানুষ কম, ঠিক আছে, তাই আর কি একটু হালকা ঝোল রাখবো। তা আর একটু টানো, তা টানলে তারপরে এই যে দেখেন আমার গুঁড়া মাছের চচ্চড়ি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এটার সাথে কিন্তু টমেটো দিলে সেই লাগতো, তাই আজকে আমার বাসায় টমেটো ছিল না, তাই বলছিলাম যে টমেটোটা আনবো। এর ভিতরে বৃষ্টি নামে গেছে, আর আমি আর যাই নেই নিচে, আর টমেটো আর আনি নেই, ঠিক আছে। টমেটোটা দিলে কালারটা সেই আসতো আরও। আর এখন দেখেন যে কীরকম আসছে, আর এখনও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর আসছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।